অন্তর্বর্তীকালীন সরকার তো আল্লাহর থেকে নাজিল হয়ে আসেনি, আর আমরা ফেরেশতা নই, আমরা একেবারে জাদু দিয়ে সবকিছু করে ফেলতে পারবো। যেখানে হাত দিচ্ছি সেখানেই দুর্নীতি। আর প্রত্যেকটা সরকারি উদ্যোগ কেন লাভজনক হয় না? মুক্তার মতো একটা ইন্ডাস্ট্রি, আমরা এটাকে যদি একটা ইন্ডাস্ট্রি বলি, হ্যাঁ, এটা স্বয়ং সম্পূর্ণ হওয়া উচিত ছিল অবশ্যই ম্যাম, এতদিনে। এর চাইতে অনেক ছোট প্রকল্প আছে প্রাইভেট সেক্টরে যারা স্বয়ং সম্পূর্ণ, এবং সেখানে কোনো ভর্তুকি দিতে হয় না। আমাকে বলো, সরকার কত টাকা ভর্তুকি দেয় তোমাদেরকে? এই অর্থ বছরে 22 কোটি টাকা বরাদ্দ। আচ্ছা, 22 কোটি টাকা। আমি যদি সময় পাই আমি এই 22 কোটি টাকা বন্ধ করে দেবো। কেন? কারণ এটা এতই একটা গুরুত্বপূর্ণ পোটেনশিয়াল একটা ইন্ডাস্ট্রি, এত সম্ভাবনাময় যে এটার জন্য ভর্তুকি কেন, পাল্টা মুক্তা সোশ্যাল ওয়েলফেয়ারকে তার মুনাফা থেকে সোশ্যাল ওয়েলফেয়ারে কন্ট্রিবিউট করবে, এবং সেটা হতে হবে আগামী 1 বছরের লক্ষ্য। বুঝতে পারছো? এবং সেই জায়গাটায় যদি আমরা না যেতে পারি তাহলে মুক্তা 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 করার কোনো প্রয়োজন নেই। আর প্রত্যেকটা সরকারি উদ্যোগ কেন লাভজনক হয় না, সেটার জবাব হচ্ছে এই অব্যবস্থাপনা। শস্যের মধ্যে ভূত বলো, যে সংজ্ঞাই বলো, অব্যবস্থাপনা, পুয়ার ম্যানেজমেন্ট, আর কোনো বিজনেস প্ল্যান থাকে না। সব জায়গায় দুর্নীতি, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, পোকামাকড়ের মতো দুর্নীতি। যেখানে হাত দিচ্ছি সেখানেই দুর্নীতি, যেখানে হাত দিচ্ছি সেখানে আমাকে ঘর ঝাড় দিতে হচ্ছে। বুঝতে পারছো? ইন্টারিমের সাফল্য হয়তো নেই, তোমাদের দৃষ্টিতে হতেই পারে ইন্টারিম ইজ নো গুড, কিন্তু তোমাদের বুঝতে হবে যে অনেক শত বছর তো বলতে পারছি না, শত যুগের আবর্জনার ভিতরে আমরা পড়েছি, আমরা আবর্জনায় পড়েছি। এটা শুধু 16 বছরের বিষয় না, এটা ডেকেডস, যুগ ধরে এই অব্যবস্থা চলছে। তো সেটা অন্তর্বর্তীকালীন সরকার তো আল্লাহর থেকে নাজিল হয়ে আসেনি, আর আমরা ফেরেশতা নই, আমরা একেবারে জাদু দিয়ে সবকিছু করে ফেলতে পারবো। তোমাদের দেখতে হবে যে আমাদের কাজের পরিধি কি পরিমাণ এবং আমাদের সময় কি পরিমাণ। সেই সময়ের সাথে কাজ ভাগ করো, তাহলে বুঝবে যে কেন আমরা সব জায়গায় এখনো হাত দিতে পারছি না, কিন্তু যেখানে আমরা হাত দিচ্ছি সেখানে সংস্কার হচ্ছে। এবং সেই জিনিসটা মুক্তা পানির ওপরে আমরা এখন হাত দিয়েছি, এবং মুক্তা পানির সকল কর্মকর্তারা কর্মচারীরা এখন জেনে গেছে যে মুক্তা এখন একটা সংস্কারের মধ্যে দিয়ে যাবে। পানির জায়গায় প্লাস্টিকের বোতলের বিকল্প করতে পারিনি এখনো, কিন্তু এটা নিয়ে আমি চাইবো যে মুক্তাতে যেন একটা গবেষণা কেন্দ্র হয়, একটা গবেষণা সেল থাকে, যেখানে আমরা এটা নিয়ে এক্সপ্লোর করব এবং আমরা দেখব। কাচের বোতল হতে পারে, কিন্তু কাচের বোতলের চাইতে বড় হচ্ছে যে এটা কস্টিং বেড়ে যাবে। তো আমরা না না এটা এত সহজে তোমরা বলে দিচ্ছ না জেনে, এটা ঠিক হচ্ছে না। এটা গভীরভাবে বিশ্লেষণ করার ব্যাপার আছে এবং গবেষণা করার ব্যাপার আছে। এবং তোমাদেরকে বলে দিচ্ছি, ওই যে আমাদের সুদূর এভিয়ান আসে না ইসের থেকে, ফ্রান্সের থেকে, ওরা কাচের করে বড় বড় দামি দামি জায়গায় রাখার জন্য, কিন্তু সব প্লাস্টিক। হ্যাঁ, আমাদেরকে জানতে হবে আমাদের প্লাস্টিকটাকে আমরা ম্যানেজ করব কি করে। প্লাস্টিক আমরা মুক্ত করতে পারবো না, কিন্তু গুড ম্যানেজমেন্টের ভেতরে আনতে পারবো, তাহলেই কিন্তু এটাকে একটা নিয়ন্ত্রণের ভেতরে থাকবে এবং দূষণও কমে যাবে।